দখল করেছেন। সাবির বাবু তখন আপনাদের এই ডায়লগগুলো কোথায় ছিল? আপনাদের বোদরা অঞ্চলে যে সমস্ত আইএসএফ এর কর্মীরা ছিল তাদের কাছে শকুন্তলা বুথে এখন দেখছি যে কিছু তৃণমূলের গুন্ডা যারা এই নির্বাচন পর্যন্ত যারা তৃণমূলটা করেছে, তৃণমূল করাটা অপরাধ বলছি না, কিন্তু যারা তৃণমূলের হয়ে মানুষের উপরে অত্যাচার করেছে, যারা বিগত 21 সালে এই গ্রামে 70 থেকে 80টা ঘর ভেঙেছে, যারা মহিলাদের উপরে টর্চার করেছে, আজকের দিনে দাঁড়িয়ে তারা বিজেপির ঝান্ডা মারছে। আমাদের কোনো অসুবিধা নেই, মানুষ এদেরকে মেনে নিতে পারেনি বলেই আজকের তৃণমূল সরকার থেকে বিদায় নিয়েছে। তো বিজেপির যে রাজ্য সভাপতি, তার দুদিন আগের একটা বাইট শুনছিলাম যে বিজেপি একটা পার্টি যার নীতি আদর্শ অনুপ্রেরিত হয়ে মানুষ পার্টিটা করে। এটা কিন্তু ব্যান্ড পার্টি না, যে আজকের কেউ একজন ঝুনঝুনিওয়ালা এলো না বা একটা ব্যান্ড বাজার লোক এলো না, কাউকে তুলে এনে তাদেরকে বসিয়ে দিয়ে ঝুনঝুনি বাজিয়ে দিলাম, এটা কিন্তু সেই ব্যান্ড পার্টি না, এটা একটা পার্টি। তো আমাদের পূর্ণ আস্থা এই সরকারের প্রতি আছে। এই সরকার যেভাবে তার নীতি আদর্শ নিয়ে চলছে, তাতে আমাদের মনে হয় যে আমরা বিরোধী হিসাবে আমরা যোগ্য মর্যাদা পাচ্ছি। কিন্তু যেটা দেখলাম আজকের দিনে দাঁড়িয়ে, ক্যানিং পূর্বের যিনি মাসিয়া বলে মানুষ জানতো, সেই শওকত মোল্লা এনআইএ অ্যারেস্ট হয়েছে। আজকের ক্যানিং পূর্বের ভাঙড় ব্লকের মধ্যে চন্দনঝড় 1 নম্বর অঞ্চলের শকুন্তলা গ্রামে এইরকম তৃণমূলের হার মাত্রা বিজেপির ব্ল্যাক মার্কস। তো আমার বিজেপির যারা নেতৃত্ব আছে তাদের কাছে আমার প্রশ্ন থাকলো, তাহলে কি তৃণমূলের গুন্ডাদের নিয়েই আগামী দিনে বিজেপি পথ চলবে? এটা আমার কাছে বিজেপির কাছে প্রশ্ন। এখানে যে বিগত দিনে যার নেতৃত্বে এখানে 1 নম্বর খতিয়ানে জমি, সরকারি জমি বিগত দিনে বাম জমানায় যেগুলো মানুষ, গরিব মানুষের পাট্টা দিয়েছিল, সেই শেখ আহমান যে 20-50 বিঘে জমি মাটি কেটে বালি তুলে সেই জমিগুলোকে এখন খাল বানিয়ে দিয়েছে, তারই নেতৃত্বে। নমস্কার সবাইকে, গৈরিক শুভেচ্ছা অভিনন্দন। ও আমার সামনে যে সমস্ত মিডিয়ার বন্ধুরা বসে আছেন, প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, এবং আমার যারা দেখছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। দেখুন, আজকে মূলত আমরা এই কারণেই আজকের এখানে বসার কারণ, গতকাল ক্যানিং পূর্বের একজন আইএসএফ এর নেতা নাম সাবির শেখ, তিনি কিছু বিজেপির লোকের কাছে প্রশ্ন করেছেন এবং তিনি কিছু পুরনো তথ্য তুলে ধরেছেন যে মানে তৃণমূলের সাথে বিজেপির একটা সেট, মানে এরকম একটা কোনো কিছু উনি প্রচুর তথ্য তুলে ধরেছেন। উনি বলেছেন তৃণমূলের গুন্ডারা যারা অত্যাচার করেছে, 70-80টা ঘর ভেঙেছে, তারাই বিজেপির ফ্ল্যাগ মারছে। আমি এখান থেকে বলে দিতে চাই সেই সাবির বাবুকে যে এরকম ধরনের কোনো ব্যক্তি বিজেপি এখনো নিয়নি, বিজেপি নেবে না। যারাই এগুলো করছে, আমার এখান থেকে প্রশ্ন, তারাই আইএসএফ এর সঙ্গে গঠা করে মারছে না তো? এটা আমার এখান থেকে সেই নেতার কাছে প্রশ্ন। কারণ আমাদের যে জায়গার কথা উনি বলেছেন, যদি আজকের আমাদের ওইখানে আইএসএফ, আমাদের ওইখানে যদি বিজেপির লোকরা থাকতো, তাহলে আমি ওই সাবির বাবুর কাছে প্রশ্ন করতে যাচ্ছি, ওই জায়গার যে কৃষক সভার যে পার্টি অফিসটা আজকে আইএসএফ দখল করতে পারতো না। আমি আপনাদেরকে জানাতে চাই, কারা কোথায় থেকে ঘর ভেঙেছে, কি করেছে, তারা বিজেপির পার্টিতে কোনোদিন নেবেই না। কারণ বিজেপি এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করে এসছে। তাই এই রকম ধরনের কথা বাজারে তুলে গরম করার চেষ্টা করবেন না মাননীয় সাবির বাবু। উনি বলেছে যে বিজেপি যদি এরকম লোক নেয় আমাদের কোনো অসুবিধা নেই। ভাই, আমরা এরকম লোক নেব না, আর তোমার অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। কারণ এইরকম ধরনের লোক আপনারা প্রথম নিয়েছেন, তার জল জ্যান্ত উদাহরণ আমি দিয়ে দিই। কয়েকদিন আগে আপনারা দেখিয়ে দিয়েছেন, বোদরা অঞ্চলে যখন ওটা তৃণমূল তৈরি করতে গিয়েছিল, আমি এখান থেকে সাবির বাবুকে প্রশ্ন করতে চাইছি, ওইখানেকার যে 21টা তৃণমূলের যে সদস্য নিয়ে আপনারা ভোট গঠন করেছেন, সেই 21 জনের মধ্যে আপনারা বলুন আইএসএফ এর প্রতীক চিহ্নে কজন জিতে এসেছে? আগে আপনি এটা পরিষ্কার করুন। সেই সমস্ত তৃণমূলের পচে যাওয়া মালদের নিয়ে আপনারা প্রথম বোদরা অঞ্চল জোর করে বিজেপির লোকেদের মেরে দখল করেছেন। সাবির বাবু, তখন আপনাদের এই ডায়লগগুলো কোথায় ছিল? আপনাদের বোদরা অঞ্চলে যে সমস্ত আইএসএফ এর কর্মীরা ছিল, তাদের কাছে একবার প্রশ্ন করবেন যে 2021 সালের পর এই তৃণমূলের যে 21টা সদস্য নিয়ে আপনারা পঞ্চায়েত দখল করতে গিয়েছিলেন, তাদের মধ্যে কেউ তো তাকে অত্যাচার করেনি তো? আমি এই মিডিয়ার মাধ্যমে সাধারণ আইএসএফ এর কর্মী যারা আছে
তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা উচ্চ নেতৃত্বকে প্রশ্ন করুন যে যারা আমাদের ঘর বাড়ি ভেঙেছে, যারাই আমাদের সমস্ত কিছু করেছে, সেই সমস্ত পচে যাওয়া মালগুলোকে কেন আইএসএফ গ্রহণ করছে? আপনাদের মাধ্যমে আমার তাদের কাছে প্রশ্ন থাকলো। উনি বলেছেন যে বিজেপির রাজ্য সভাপতির একটি বাইট শুনেছিলাম, বিজেপির রাজ্য সভাপতির একটি বাইট শুনেছিলাম যে যেখানে বলেছে যে তৃণমূলের কোনো লোকের যোগদান করানো যাবে না, বা কোনো এরকম লোকের যোগদান করানো যাবে না। যেটা বলেছেন সাবির বাবু একদম ঠিক বলেছে। সেই কথা শুনে আজকের পর্যন্ত আমাদের কোনো জায়গায় কোনো যোগদান পর্ব চলছে না। কিন্তু আপনাদের মাধ্যমে আমি একটা কথা শুনতে চাই, আপনাদের যে আইএসএফ এর সর্বোপরি নেতা যিনি নওশাদ সিদ্দিকী, তিনি কেন একবারও বুক বাজিয়ে বলতে পারলো না যে তৃণমূলের কোনো প্রোডাক্ট মালদের আইএসএফ এ যোগদান করানো যাবে না? আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন রাখতে চাই যে কেন নওশাদ সিদ্দিকী বললো না যে তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত, তৃণমূলের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের কেন নেওয়া যাবে না? এরকম নওশাদ সিদ্দিকী কেন বললো না? আমি আপনাদের মাধ্যমে সাবির বাবু ছাড়াও সমস্ত যারা আমার এই মিডিয়াকে দেখছে তাদের কাছে প্রশ্ন করতে চাইছি, এইরকম একটা রাইট দেওয়ার জন্য, যাতে সাবির বাবু পরে প্রশ্ন করতে চাইলে অন্তত উত্তরটা ভালো করে পেতে পারে। উনি বলেছে যে আমরা জানতো বিজেপি নীতি আদর্শের পার্টি। ভাই আমরা এখনো বলছি বিজেপি ভাই নীতি আদর্শের পার্টি। বিজেপির কাছে প্রথম দেশ, তারপরে আমাদের এই মাটি এবং সর্বশেষ আমাদের কার্যকর্তা। আমাদের বিজেপি শেখায় যে ভারতকে ভালোবাসতে, আমরা এখান থেকে বলতে চাই। কিন্তু আজকের যারা আইএসএফ এর যারা নেতৃত্ব দিচ্ছেন বা যারা দিচ্ছেন, বহু জায়গায় তাদের ভিডিও দেখা গেছে, তারা বহু জায়গায় বলেছে নারায়া তাকদীর। এই শব্দের অর্থ কি? এর কথার সঙ্গে কি অর্থ আছে? আমি আপনার কাছে সাবির বাবু প্রশ্ন করতে চাইছি। আপনাদের দলের অনেক আইএসএফ এর সঙ্গে যুক্ত যারা বহু জায়গায় মিছিল মিটিংয়ে দেখা গিয়েছে নারায়া তাকদীর, কিন্তু বিজেপি নীতি আদর্শ এমন কোন জায়গায় ভারত মাতা কি জয় বন্দে মাতরম ছাড়া আপনি শুনতে পাবেন না। এটাই হলো আপনাদের সঙ্গে আমাদের নীতি আদর্শের পার্থক্য। এটা কান খুলে সাবির বাবু শুনে রাখবেন। উনি একটা কথা বলেছে যে পার্টিটা কোনো ব্যান্ড না বা ঝুনঝুনিওয়ালাকে নিয়ে ঝাঁকে তাকে নিয়ে এসে বসিয়ে দিলাম। আমিও বলতে চাইছি বিজেপি পার্টি এরকম, আপনার যে মনে প্রশ্ন, এরকম কোনো কিছু না। বিজেপি পার্টি নীতি আদর্শের পার্টি। বিজেপি পার্টিতে এত সহজে কিছু আসা যায় না। কিন্তু সাবির বাবু আপনাকে আমি প্রশ্ন করতে চাই, এতদিন তো শুনলাম শুধু একজন আছে ভাইজান, এই ছোট ভাইজানটা কোথায় থেকে এলো এবং কোন পার্টি থেকে এলো? তাকে ঝুনঝুনি ওয়ালা বা ব্র্যান্ড হিসেবে তো আপনারা আইএসএফ এর এতে ঢুকিয়ে দেননি। আপনারা আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন থাকলো যে ঝুনঝুনিওয়ালা বলতে চাইছিল যে নওশাদ সিদ্দিকী 2022 সালে প্রতিষ্ঠা দিবসের সময় যে নওশাদ সিদ্দিকী আরাফুল ইসলামের নামে বলেছিল যে আমার গাড়ি ভেঙে দিয়েছে, পার্টি অফিস ভেঙে দিয়েছে, মারধর করেছে, যার জন্য নওশাদ সিদ্দিকী 40 দিন জেল কেটেছে, সেই ব্যক্তিটা কি করে আবার আইএসএফ এর টিকিটে ছোট ভাইজান হয়ে গেল? সাবির বাবু আমি প্রশ্ন রাখলাম আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, উত্তরটা যেন আমি পাই। উনি বলেছে যে বিজেপির উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, এরকম ধরনের লোক নেবে না। আমি আবার বলে দিচ্ছি, আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা যে সমস্ত লোকেরা আমাদের দেখছেন তাদের বলছি যে বিজেপি এইরকম ধরনের কোনো লোককে নেবে না। কিন্তু সাবির বাবু আপনি প্রথম বলুন যে আপনাদের আইএসএফ এরকম লোক নেবেন না তো? তারদা অঞ্চলের ভাটিপোতা উত্তর দক্ষিণ যে দুটো বুথ, সেই বুথে যারা আগে তৃণমূলের পচে যাওয়া মাল, যারা মানুষকে অত্যাচার করেছে, যে মানুষের সাথে দুর্নীতি করেছে, যারা ঘর ভেঙেছে, তাদের নেতৃত্বে কি করে আপনাদের ওই ছোট ভাইজান কয়েকদিন আগে লেদার কমপ্লেক্সে এসে সভা করে গেল? তার কি তথ্য সাবির বাবু আপনার কাছে আছে? আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে প্রশ্ন করতে চাইছি, যদি থাকেন
পরের ফ্লাইটে অবশ্যই দেবেন, আপনার কাছে আমি আস্থা রাখছি। তিনি বলেছেন যে তৃণমূলের গুন্ডাদেরকে নিয়ে কি বিজেপি পথ চলবে। আমি এখান থেকে বলতে চাই ভাই, বিজেপি পার্টিতে কোনো গুন্ডা মোস্তান নেই, আর জীবনে ছিল না, আর কোনোদিন থাকবেও না। কিন্তু ভাই আমি এইটুকু দেখতে বলে দিতে পারি, আপনাদের যে ক্যানিং পূর্ব সমগ্র যে ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে যেগুলো চলছে ভাই, তারা কি করে ভালো আছে আমি সেটা বলতে চাই। যিনি আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় আমি আসতে চাইছি, যে ব্যক্তির বিরুদ্ধে আপনারা যেখান থেকে আইএসএফ এর প্রতিষ্ঠা, সেই ভাঙড় বিধানসভা থেকে যখন আপনারা বলতেন যে আরাবুল ইসলাম এই করেছে, আরাবুল ইসলাম অমুক, আরাবুল ইসলাম তমুক, আপনারা তখন যে ব্যক্তিটাকে বলতেন তৃণমূলের গুন্ডা, তৃণমূলের অমুক, যার হাতে আপনারা দীর্ঘদিন অত্যাচারিত হয়েছে, যার হাতে 2023-এ আইএসএফ এর কর্মীরা খুন হয়েছে, যাদের নেতৃত্বে সেদিনকে আইএসএফ এর লোকেরা ঘর ছাড়া হয়েছিল, জমি জায়গা ছাড়া হয়েছিল, তাদেরকে ভাই কিভাবে আপনারা ঢুকিয়ে নীতি আদর্শের কথা জ্ঞান দিচ্ছেন। আমি এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই সাবির বাবু এবং সমগ্র আইএসএফ এর কর্মীদেরকে, ভাই এরকম যদি কোনো উত্তর থাকে অবশ্যই ভিডিও বানিয়ে আবার পাঠাবেন, আমরা দেখতে চাই। উনি একটা কথা বলেছেন আজ থেকে 20 দিন আগে, চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চল অশ্ববেড়িয়া বুথে আমাদের একটা সংখ্যালঘু মোর্চার তরফ থেকে একটা প্রোগ্রাম করেছিল বিজেপির তরফ থেকে, সেখানকার টোটন ধরামি। উনি বলেছেন যে টোটন ধরামি এইসব করছে। আমি এখান থেকে বলতে চাই, ওই টোটন ধরামির যতদিন না রাজনৈতিক জীবন আছে তত তার থেকে কম হচ্ছে এই আইএসএফ এর পার্টি। তাই আপনাদের আমি বলতে চাই, ওই টোটন ধরামির জন্যই আজকের আপনারা ওখানে এত বড় বড় ডায়লগ দিতে পারছেন। যদি বলেন কেন যে টোটন ধরামির জন্য এত বড় বড় ডায়লগ দিতে পারছেন, ওই টোটন ধরামি বিজেপি নীতি আদর্শে বিশ্বাসী ছিল। আজকের বিজেপি ওখানে ক্ষমতায় এসেছে, তাই এত বড় বড় কথা বলার ক্ষমতা হয়েছে। যদি আজকের তৃণমূল ক্ষমতায় আসতো তাহলে আপনারা কোথায় চলে যেতেন, এটা কিন্তু মনে রাখবেন। তাই অযথা বিজেপির কর্মী নেতাদের নামে উৎসাহ ছড়ানোর চেষ্টা করবেন না সাবির বাবু, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি এখান থেকে। উনি বলেছে যে তৃণমূলের যারা তৃণমূলকে যে সমস্ত মানুষ প্রত্যাখ্যান করেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আজকের বিজেপি চলছে। আমি এখান থেকে বলতে চাই, আজকে আমাদের উপর থেকে নিচে নেতৃত্ব প্রত্যেক লোক ব্যক্তি সমস্ত সাধারণ লোক জানে যে বিজেপি কোন রকম এইরকম ধরনের ব্যক্তিতে বিশ্বাস করে না। এরকম ব্যক্তিকে আমাদের নেওয়ার কোনো জায়গা নেই। তার জন্য কোনো রকম কোনো সমস্যার জন্য আপনারা দেখেছেন সরকারে থাকার পরেও গত একদিন আগে মাননীয় শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং উত্তর শহর কলকাতার যিনি সভাধিপতি আছে, তাদের নির্দেশে 3 জন বিজেপির উচ্চ নেতৃত্বকে সাসপেন্ড করেছে। আমি এখান থেকে আপনাদের প্রশ্ন করতে চাই, যে শাহাবুদ্দিন সিরাজি গাজী ওই বোদরা অঞ্চল থেকে 21 জন তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে নিয়েছিল, তাদের কি যাচাই করে নিয়েছিল যে বোদরা অঞ্চল দখল করতে যায় চলুন বলে, নাকি তাদের মধ্যে কোনো একটা সেটিং এর ব্যাপার ছিল? আমি এখান থেকে আপনাদের প্রশ্ন করতে চাই সাবির বাবু এবং প্রত্যেকটা এইরকম ধরনের যারা আমাদেরকে প্রশ্ন করছেন, তারা এর পরের ভিডিওতে যারা এইরকম ধরনের উত্তর দেন, আমি তার জন্য অপেক্ষা করে আছি। আপনার উত্তরটা অবশ্যই দেবেন, আমি আশা রাখি। বিজেপি কাকে নেবে না নেবে আমাদের তো কোনো ব্যাপার না। আমিও বলতে চাই, আপনাদের ব্যাপার হতে যাবে কেন? তৃণমূলের যে সমস্ত লোক আজকে সেই জায়গায় থেকে পালিয়েছে, আজকের সেই জায়গায় ঢোকার জন্য বিজেপির লোকের অত্যাচার, অনাচার, দুরাচার করার পর আজকে যখন পশ্চিমবঙ্গে পট পরিবর্তন হয়েছে, মানুষ পশ্চিমবঙ্গের মানুষ একটাও কিছু করেনি, বিজেপির কার্যকর্তারা করেনি, যাদেরকে অত্যাচার করেনি। কিন্তু এই সমস্ত তৃণমূলের লোক এতটাই পরিমাণে অন্যায় করেছে, তারা ভয়তে বাড়ি থেকে পালিয়েছে।
কিন্তু একটা মজার ব্যাপার, হাসির খবর, এই সমস্ত ব্যক্তি বাড়ি ফেরার জন্য আপনাদের তথাকথিত ছোট ভাইজানের সাথে যোগাযোগ করছে। কারণটা কি? আইএসএফ এর নেতা সাবির বাবু, আপনি আগে পরিষ্কার করুন। তাহলে কার এইরকম তৃণমূলের থেকে যারা বিতাড়িত, যারা পচে যাওয়া মাল, যারা রিজেক্ট মাল, তারা কি করে তার সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করছেন? আপনি প্রমাণ দেবেন। যদি মনে করেন এর প্রমাণ আছে, আমাদের তারদা অঞ্চল, চন্দনেশ্বর 2, চন্দনেশ্বর 1 এ ভুড়ি প্রমাণ আছে, চাইলে আমরা অবশ্যই দিয়ে দেবো পরের ভিডিওতে, আপনারা অপেক্ষা করতে পারেন। উনি বলেছেন যে তৃণমূল বাংলাকে শেষ করে দিয়েছিল, তৃণমূলে বেনজল। আবার সেই তৃণমূলে বেনজল ঢুকে বিজেপি এই পশ্চিমবঙ্গকে শেষ করে দেবে না তো? আমি এখান থেকে ওনাকে বলতে চাইছি যে পশ্চিমবঙ্গের জনতা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে ক্ষমতায় এনেছে। আমরা আবার বলছি, এই রকম কোন বেনজল আমাদের পার্টিতে কোনোভাবে ঢুকতে পারবে না। তার আমরা ওপর থেকে নিচে আমাদের একটা পরিকাঠামো আছে। কিন্তু আপনাদের বলুন, আপনারা কি করে একের পর এক জীবনতলা, কালিকাতলা, মঠের দিঘি, তাম্বুলগাঁও 1, সারেঙ্গাবাদ অঞ্চল, এই সমস্ত অঞ্চল, দুর্গাপুর, ষাট শহর, সর্বোপরি তারদা অঞ্চল এবং চন্দনেশ্বর 1 অঞ্চল থেকে কিভাবে এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা ঢোকাচ্ছেন, তার একটি পরিকাঠামো আপনারা তৈরি করুন। যদি আপনারা প্রমাণ চান, অবশ্যই আমরা প্রমাণ দিতে প্রস্তুত আছি। এই সমস্ত ব্যক্তি ঢুকিয়ে আপনারা পশ্চিমবঙ্গ তথা ভাঙড় ক্যানিং পূর্ব মানুষের কি বার্তা দিতে চাইছেন আগে বলুন। আপনাদের মাধ্যমে আমি এখান থেকে জানাতে চাই, গত কয়েকদিন আগে তারদা অঞ্চলে লেদার কমপ্লেক্স থানার পাশে লেদার কমপ্লেক্সের 1 নম্বর 3 নম্বর গেটের কাছে একটি আইএসএফ এর সভা হয়েছিল। এই সভাতে তারদা অঞ্চল বাদ দিয়ে সমগ্র বাইরে থেকে লোকজন এসেছিল। তাদের ছবি যদি আপনারা পান, সেই ছবির মধ্যে দেখে নেবেন। সেই ছবির মধ্যে যে সমস্ত ব্যক্তিদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, বেশিরভাগ ব্যক্তি দেখবেন নয় তৃণমূলের, নয় অন্য তৃণমূলের কোনো ব্যক্তির অত্যাচার, তৃণমূল থেকেও সাধারণ ব্যক্তিদের অত্যাচার করেছে। এমন অনেক ব্যক্তি দেখবেন হয়তো তৃণমূলেরই লোক আইএসএফ এর অত্যাচার করেছেন, তারাই গিয়ে ওই সভায় গিয়ে ভরে গিয়েছে। তাহলে আপনারা আগে ঠিক করুন, বেনজল আইএসএফ চালাবে নাকি আইএসএফ এর লোক বেনজলকে বাদ দেবেন? আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি। আমি এখান থেকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তথা ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ তথা তারদা অঞ্চলের মানুষ এবং তৎসহ যে সংলগ্ন এলাকার মানুষদের আশ্বস্ত করছি, ভারতীয় জনতা পার্টি যতক্ষণ ক্ষমতায় থাকবে, আপনাদের আশীর্বাদে আপনারা যে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, প্রত্যেকটা বিজেপির কর্মী, বিজেপির উচ্চ থেকে নিচ্চ নেতৃত্বের কাছে আমাদের সেবার যে সুযোগ দিয়েছে, সেখান থেকে বলছি যে কোনো ব্যক্তি, কোনো সাধারণ লোক, কোনো ব্যক্তি কোনো রকম অত্যাচারিত হবে না। কিন্তু এর সাথে সাথে আমি একটা কথা আপনাদের বলে যেতে চাই যে যোগী আদিত্যনাথের মডেলও আর কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। আপনাদের আশ্বস্ত করছি, যারা অত্যাচার করবে তাদের বাড়ি বুলডোজার যাবে। আমি এখান থেকে বলতে চাই, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদ, যে মালদা জেলায় সরকারি সম্পত্তি কিভাবে নষ্ট করেছে। মাননীয় শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে যে ব্যক্তি এই সরকারি সম্পত্তি নষ্ট করেছে তার কাছ থেকে আমরা পয়সার হিসাব নেব। তাই আমি এখান থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিজেপি যতদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকবে, কোনো সাধারণ মানুষের 1% অত্যাচার হবে না। আবার আমি এখান থেকে বলে দিতে চাইছি যে সমস্ত লোক এতদিন অত্যাচার করেছিল, তারা কেউ ছাড় পাবে না। এটাও আমি আশ্বস্ত করছি আপনাদের।